রাস্তাঘাটে দেখি শুনি গাড়ি চালাতে পারো না? ভালোবাসা মানুষকে অনেক কিছু শেখায়, কিন্তু কখনো কখনো ভালোবাসার পথ এত সহজ হয় না। ছোট্ট একটা ভুল, একটা দুর্ঘটনা আর একটা ভুল বোঝাবুঝি পুরো জীবনটাকেই উল্টে দিতে পারে। বন্ধুরা, আজকের গল্পে তোমাদের দেখাবো এক ছেলের গল্প, যে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু ভাগ্য যেন তার বিরুদ্ধে ঘোষণা করেছিল। বন্ধুরা, আপনাদেরকে ড্রিম বাংলা চ্যানেলে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি, প্রথম পর্বটি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে, দেখে আসুন। দ্বিতীয় পর্বে আমরা জানতে পারবো সেই নিষ্ঠুর ভালোবাসা যা ভাগ্যে থেকেও পাওয়া যায় না। বন্ধুরা, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পরবর্তী পাঠের জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখুন। বন্ধুরা, গল্পটার ভুল বোঝাবুঝি আর এমন এক টুইস্ট যা আপনার শেষ পর্যন্তকে ধরে রাখবে না। গল্পের শুরু হয় এক সাধারণ অপেক্ষা দিয়ে, যা আপনারা গত পর্বেই দেখেছিলেন, কিন্তু সেই অপেক্ষার পেছনে লুকিয়েছিল এক অসাধারণ ঘটনা। একজন মেয়ে অপেক্ষা করছে, সময় পার হচ্ছে, মিনিট যেন ঘন্টায় পরিণত হচ্ছে। অন্যদিকে ছেলেটা এখনও বাড়িতে, তার ঘুম ভাঙেনি, যেন পৃথিবীতে ওলট পালট হয়ে গেল। কি এত দেরি হয়ে গেছে? তারপরও হলো তাড়াহুড়া। কিছু মানুষ যখন খুব দ্রুত নিজের গন্তব্যে পৌঁছাতে চায়, তখন অনেক সময় তা ভাগ্য মাঝখানের মধ্যে গল্প লিখে দেয়। এমনইভাবে আমাদের নাটকটি ঠিক সেমভাবে শুরু হয়েছিল। একটা ভুল বোঝা ভুল কখনো কখনো এমন একটা ঝড় তৈরি করবে, মানুষের জীবনে বদলে দেয়। ভালোবাসা যখন একদিকে আর ভুল বোঝাবুঝি যখন অন্যদিকে দাঁড়ায়, তখন শুরু হয় এমন এক গল্প যেখানে হাসি, রাগ আছে, আর আছে এমন এক কিছু ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, ড্রিম বাংলা চ্যানেলে আপনারা প্রথম পর্বে দেখেছিলেন সে হৃদয় ভাঙা ভালোবাসার গল্প। দ্বিতীয় পর্বে জানবেন তারই এক ধারাবাহিকতার পাঠ। সকালে সাধারণ দিন, কিন্তু সেই দিনটা যেন কারোর জীবনের স্বাভাবিক দিনে পরিণত হবে, সেটা কেউ জানতোই না। একদিকে একটা মেয়ে অপেক্ষা করছে, বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। সময় যাচ্ছে, কিন্তু অপেক্ষা থামছে না। তার কোনো দেখাই নেই। মেয়েটা ফোন করলো, কোথায় তুমি? উপাস থেকে ঘুম জড়ালো কণ্ঠ, একই সে বাড়িতে। এই একটা উত্তর শুনে মেয়েটা মাথা গরম। সে এতক্ষণ ধরে অপেক্ষা করছে, আর ছেলেটা আরামে ঘুমাচ্ছে। রাগের সঙ্গে সে বলে, আমি আর অপেক্ষা করব না, আমি চলে যাচ্ছি। একদিকে ছেলেটা হঠাৎ ঘুম ভেঙে উড়ে গেল। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, শেষ। আর যদি তাকে না থামানো যায়, বড় একটা সমস্যা হয়ে যাবে। সে দ্রুত বেরিয়ে পড়লো। তাড়াহুড়া মানুষ অনেক সময় সামনে কি হচ্ছে সেটা খেয়ালই করে না। আর ঠিক তখনই তার সামনে এমন কিছু ঘটে গেল যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। রাস্তার একপাশে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ধাক্কা। সব কিছু থেমে গেল। এক মুহূর্তই আগে রাস্তা স্বাভাবিক হয়ে গেল, পুরো মুহূর্তেই যেন শুরু হয়ে গেল তর্ক। সবচেয়ে রেগে আগুন। আরেকজনের ওপর রাগ দেখাচ্ছে। দুইজনই ভাবছে দোষ অন্যজনের, কিন্তু তারা কেউ জানতো না ভাগ্য মানুষের এখানে শেষ করাবার লাইনই। এটা ছিল কেবল শুরু। এখানে অনেক কষ্টে ছেলেটা ভালোবাসার মানুষের কাছে পৌঁছে গেল। কিন্তু মেয়েটা দেখে অবাক, কারণ তার পোশাকে এলোমেলো, শরীরের আঘাতের চিহ্ন। মেয়েটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ছেলেটা হাসি দিয়ে বিষয়টা ছোট করার চেষ্টা করলো, কারণ অনেক সময় মানুষ নিজের কষ্ট লুকিয়ে রাখে শুধু প্রিয় মানুষের মুখে হাসিটি ধরে রাখার জন্য। কিন্তু সামনে আরও বড় অপেক্ষা করছিল, কারণ তারা এখনও জানতো না আজ রাস্তার ওই রাগে মানুষটি ভবিষ্যতে তাদের জীবনে কত বড় ভূমিকা রাখতে যাচ্ছে। একটা দুর্ঘটনা কি সত্যি শুধু দুর্ঘটনা ছিল, নাকি ভাগ্যের জিনিসের মতন করে নতুন একটা গল্প লিখতে শুরু করেছে? বন্ধুরা, ড্রিম বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছি ভালোবাসার মানুষকে দেখতে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়া আকাশ এক অদ্ভুত দুর্ঘটনার জড়িয়ে পড়ে। মেয়েটা এখনও চিন্তিত, কারণ ছেলেটার হাঁটুর বেশ আঘাত স্পষ্ট। সে বারবার জানতে চাইছে, তোমরা আর কোথায় লাগেনি তো? আর ছেলেটা আগের মতোই সব কিছু হালকা করার চেষ্টা করছে, কারণ ভালোবাসা একটা অদ্ভুত ব্যাপার আছে, যেখানে নিজের ব্যথার চেয়েও প্রিয় মানুষের চিহ্নকেই বেশি গুরুত্ব দেয়। কিছুক্ষণ পর তাদের কথা অন্যদিকে চলে গেল। হঠাৎ মেয়েটা বলল, আমি আব্বুকে আমাদের ব্যাপারে বলেছি। এই একটা কথা যেন ছেলেটার মুখে ভাব এক সেকেন্ডের মধ্যেই বদলে দিল। মনে হচ্ছিল পৃথিবীর সবথেকে বড় সুখবর এইমাত্রই শুনেছে। মেয়েটা আবার বলে, আম্মু তোমাকে কাল থেকে বাড়ি যেতে বলেছে। এবার এই ছেলেটা মনে শুরু হয়ে গেল নতুন স্বপ্ন। মনে মনে সে ভাবছে, অবশ্যই ঠিক আছে তো? তার মাথায় তখন ভবিষ্যতের হাজারো ছবি, কিন্তু কিছু একটা জিনিস ভুলে যায়, জীবনে কখনো সরল রাস্তা দিয়ে চলে না। পরের দিন একটা ছেলে আশা নিয়ে মেয়েটার বাড়িতে গেল।
তার মানে কিছু একটা ভয় কাজ করছে, কারণ প্রথমবার প্রিয় মানুষের বাবার সামনে দাঁড়ানো এটা সহজ বিষয় ছিল না। কিন্তু দরজার ভিতরে ঢুকেই সে একদম থেমে গেল। মনে হলো তার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, রাস্তার সেই মানুষ যার সঙ্গে তার দুর্ঘটনা ঘটেছিল। একদিকে আকাশের অবাক, অন্যদিকে জুয়ের বাবার রেগে তখন অন্য মুহূর্তের মধ্যেই তখন পরিবেশ পাল্টে গেল। যে ছেলেটা কয়েক মিনিটের আগে স্বপ্ন দেখছিল, সেই ছেলেটি দুশ্চিন্তায় দাঁড়িয়ে, মেয়েটা কি বুঝতে পারছে না? সে শুধু বাবার দিকে তাকিয়ে আছে। কিন্তু পরের মুহূর্তে এমন এক শোনা গেল যে কেউ তা আশাই করেনি। রাগী কণ্ঠে তিনি বলেন, পৃথিবীতে এত ছেলে থাকতে এই ছেলেটি পেলেই। ঘরের বাতাস তখন ভারী হয়ে গেল। আকাশ তখন বোঝানোর চেষ্টা করছিল, আঙ্কেল, আমি ইচ্ছে করে করিনি। কিন্তু একজন মানুষের মনে রাগ জমে থাকা তখন কিছু সত্য কথা আর মিথ্যে মনে হয়। একদিকে ভালোবাসার, অন্যদিকে রাগ। আকাশকে নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি ছোট একটা দুর্ঘটনায় পুরো সম্পর্ক শেষ করে দেবে? গল্পটি যখন গভীর দিকে মোড় নিচ্ছিল, তখনই আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। ঘরের পরিবেশ এখনও শান্ত না, চারিদিকে একটা নীরবতা, যেন ঝড় আসার আগের মুহূর্ত। আকাশ বারবার বোঝানোর চেষ্টা করছে সে ইচ্ছে করে কিছু করেনি, কিন্তু জুয়ের বাবার মন তখন অন্য চিন্তা। তার কাছে মনে হচ্ছে সে ছেলেটা দায়িত্বহীন, বেয়াদব, আর ভবিষ্যতে তার মেয়েকে সুখে রাখতে পারবে না। অন্যদিকে জয় মাঝখানে ভেঙে পড়েছে। একদিকে বাবা বলে, অন্যদিকে ভালোবাসার মানুষ। মানুষের জীবন কত কঠিন পরিস্থিতি, সম্ভবত এটাই। যখন দুইজন প্রিয় মানুষের মধ্যে একজনকে বেছে নেওয়ার চাপ আসে, জুই তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করলো সে আকাশ খারাপ ছেলে না, হয়তো সে একটু অগোছালো, হয়তো কিছু তাড়াহুড়া করে, কিন্তু তার নামটা খারাপ না। কিন্তু রাগের সময় মানুষ কিছু যুক্তির কথা শোনে, যা আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকেন। কারণ যখন কখনো কখনো হাজারো কথা বলার পরে মানুষের মধ্যে নিজের অবস্থানকে বোঝা যায় না, কিছুক্ষণ পরেই সে বাড়ি থেকে বেরিয়ে গেল, তার মুখের কোনো বাধা নেই। তার পরবর্তী কাহিনীটা পেতে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গল্প থেকে আমাদেরকে শেখায় একটা নিশ্চয় ভালোবাসা, একটা সমাজের বাস্তবতা এবং কিছু মানুষের অসহায়ত্ব, যা জীবনকে কঠিন করে দেয়। এবং বাস্তবতাকে এক এমন সিদ্ধান্তে পৌঁছাতে হয় যা মানুষ, যা সমাজ, পুরো সমাজটাকেই পরিবর্তন করে দিতে পারে। তো আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। বন্ধুরা, পরবর্তী পার্ট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন। খুব শীঘ্রই আমরা পরবর্তী পার্ট নিয়ে এসেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ড্রিম বাংলা চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।